আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ ভেজিটেবল। সো ফুল প্রসিডিউরটা এখানে দেওয়া হবে। প্রথমে আমরা সবজিগুলোকে কেটে নিব। সবজিগুলোকে একটু পাতলা স্লাইস করে কেটে নিব। আমি এখানে নিয়েছি কুমড়ো, জালি কুমড়ো, তারপর নিয়েছি বরবটি। দেখুন আমি কি সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কেটে নিতে পারেন। এবার নিচ্ছি পেঁপে, তারপরে গাজর কেটে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আপনারা যে কোনো সিজনাল সবজি দিয়ে এটা করতে পারবেন। সো আমরা এবার রান্নার প্রসেসিং এ চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচের মতো বেকিং সোডা। এটা আমরা দিব কারণ বেকিং সোডাটা দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং এর কালারটা ঠিক থাকবে। আমরা সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। ভিউয়ার্স, আমি সবগুলো সবজি একত্রে দিয়েছি। আপনারা চাইলে বরবটিটা একটু পরে দিতে পারেন, কারণ বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অন্য সবজিগুলো দেওয়ার 1 মিনিট পরে আপনারা বরবটিটা দিবেন। টোটাল 2 মিনিট আমরা এটাকে কুক করেছি। এখন ঠান্ডা পানিতে আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি 2 মিনিট পর। ঠান্ডা পানিতে উঠিয়ে না রাখলে কুকিং প্রসেসটা চলতেই থাকবে। সো চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছু সয়াবিন তেল দিয়ে নিলাম এবং এর মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিলাম। আমরা অবশ্যই ট্রাই করবেন বাটারটা দেওয়ার জন্য, কারণ বাটার দিলে এই চাইনিজ ভেজিটেবলের স্বাদটা অনেক ভালো আসে। আমরা এবার রসুন এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি। দেখুন ভিউয়ার্স, আমরা পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি, তারপরে পার্টগুলোকে আলাদা করে নিয়েছি। এগুলো সামান্য ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের যে হাফ সিদ্ধ করে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো। দেখুন আমাদের সবজিগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আসছে। এর একটাই কারণ, আমরা বেকিং সোডা ইউজ করে অল্প সময় তাড়াতাড়ি সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কালারটা অ্যাকুরেট রয়েছে। আপনারা অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন সিদ্ধ করার সময়। আমরা এবার দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। প্রথমে আগে সবজিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি, আপনারা লাইট সয়া সসটা ইউজ করার ট্রাই করবেন। আমার বাসায় ডার্কটাই ছিল, এই জন্য এটা ইউজ করেছি। এই জন্য সবজির কালারটা একটু ডিপ হয়ে গেছে। আপনারা যদি লাইট সয়া সসটা ইউজ করেন। আমি দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছি। লবণটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর সয়া সসটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা কালারটা যদি আরেকটু লাইট রাখতে চান তাহলে অবশ্যই সয়া সসটা লাইট সয়া সস ইউজ করবেন এবং সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করবেন। আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, 1 কাপ বা 1.5 কাপ কোনো বিষয় নয়। আপনি একটা জিনিস বাসায় রান্না করবেন, সেটা আপনার জন্য আপনার মন মতো করে করবেন। টোটাল প্রসিডিউরটাই আপনাকে ফলো করতে হবে এমন কোনো বিষয় নেই, শুধু রুলসটা ফলো করলেই হবে।
আমরা দিয়ে দিলাম এক দে এক থেকে দেড় কাপের মতো পানি, নরমাল পানি, বা আপনারা চাইলে এখানে চিকেন স্টকও ইউজ করতে পারেন। পানি দিলেও সমস্যা নেই। আমরা আরো কিছুটা পানি দিয়ে দিলাম। এবার আমাদের ক্যাপসিকাম গুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা 2-3 মিনিট কুক করলেই হয়ে যাবে। এবার আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানির সঙ্গে মিশিয়ে ইউজ করব। এতে সবজির ঝোলের ঘনত্বটা বেড়ে যাবে এবং এটা দেখতেও অনেক সুন্দর হবে। কর্নফ্লাওয়ারটা 2 ধাপে ইউজ করব এবং ঘন ঘন নাড়তে হবে এটা, এবং চুলার জাল একদম লোতে রাখবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের সবজিটা মোটামুটি হয়ে এসছে। এখন আমি আর সামান্য কিছু লবণ এবং 1 চা চামচের মতো চিনি ইউজ করব। আমাদের সবজিটা অলরেডি ডান। এখন আমরা এটা সার্ভ করব। দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ আমাদের চাইনিজ ভেজিটেবলটা অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।